এই জঙ্গলে আমি একা থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, তাই ভাবছি একটা বিয়ে করব। একটা হরিণ বউ চাই আমার। তুমি দেখে দাও তো। ওহ বাঘ রাজা, এতদিন পর বিয়ে করবেন শুনেই জঙ্গলে লঙ্কা কাণ্ড। কিন্তু আমি যদি বিয়ে পাকা করে দিই তো আমার পুরস্কার কি হবে? যা চাস তাই দেব, শুধু একটা হরিণ বউ এনে দে আমাকে। রাজামশাই, কথাটা যেন মনে থাকে। শেয়াল তো বেজায় খুশি। সে চলে গেল ও হরিণের কাছে, গিয়ে বলল, হরিণ দিদি, বাঘ রাজা তোমার রূপে পাগল। রাজমহলে রানী হয়ে থাকবে তুমি। তোমাকে আর ঘাস ছিঁড়ে খেতে হবে না, তুমি শুধু মধু খাবে। বাঘ, কিন্তু বিয়ে করার নাম করে সে তো আমাকে খেয়ে ফেলবে। আহা, এখন সে তো প্রেমে হাবুডুবু। এখন সে ভুলেও খাওয়ার কথা বলবে না। বেশ, ঠিক আছে, তবে তাই হবে, চলো। ঠিক কথা মতো রাজা রাজপ্রাসাদে এলো শেয়াল আর হরিণ। আরে এ কি দেখছি আমি? ঘাসের মধ্যেই রূপের আগুন। বাঘ মহারাজের জয় হোক। বলছি রাজামশাই, সব কিছু ঠিকঠাক সাজানো হয়েছে তো? কোনো ত্রুটি নেই তো? না রে, সব কিছুই একদম ঠিকঠাকভাবে সাজিয়েছি। চল নিজের চোখেই দেখে নিবি। আজকে জমিয়েই খাবো। আপনি এটা কি বললেন রাজামশাই? রাজামশাই তো রাত্রে একসাথে খাওয়ার কথা বলছেন। বিয়ে কাজ তো সম্পন্ন হলো, এখন যাওয়া যাক। আরে আরে আরে, এটা কি লেখা আছে? একটু পড়ে দেখি তো। রাজামশাই, আপনি আমাকে রানী নয়, রাতের খাবার বানাবেন, এমন গন্ধ পেলাম, তাই আমি চললাম। আমি ঘাস ভালোবাসি, তাই ঘাস পেলে মুখে ফোটে হাসি। ভাবলাম একটা হরিণ খাবো, কিন্তু রাজামশাই আপনি বলেছিলেন আমি যা চাইবো তাই দেবেন, তাই আমি এখন আপনার সিংহাসনটা চাইছি। আমি হব রাজা আর আপনি হবেন আমার মন্ত্রী। কথা যখন দিয়েছি তখন কথা নড়চড় হবে না। ঠিক আছে, তাই হবে। যাও, আজ থেকে তুমি রাজা আর আমি তোমার মন্ত্রী। রাজামশাই ধন্যবাদ। শেয়াল তখন সিংহাসনে বসে বাঘের মনের ঘর ফাঁকা করে দিল। আর হরিণ, সে জঙ্গলের রানী, নিজের বুদ্ধিতে নিজের জায়গায় নিরাপদে থাকতে লাগলো। হ্যাঁ তো বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে? ভালোবাসায় যদি ভোজের গন্ধ মিশে যায়, তাহলে সেটা বিয়ে নয়, সেটা হলো ফাঁদ।